আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুয়েলস নার্সিং একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আলোচনা করব আইসি ডিডিআরবির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব এবং সিভি কীভাবে ক্রিয়েট করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আইসি ডিডিআরবি লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের তাদের পেজে আমরা প্রবেশ করব। পেজে প্রবেশ করে যাদের আমাদের আইসি ডিডিআরবির অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই বা খোলা নাই, তারা আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের প্রত্যেকটি স্টেপগুলো পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল দিতে হবে, দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন আবার হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড করতে হবে, দেন আমাদের এখানে টাইটেলে সিলেক্ট করতে হবে, যারা মেল ফিমেল এভাবে আমাদের যার যে টাইটেল থাকবে সেই টাইটেলটা ফিল আপ করতে হবে। দেন হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। দেন হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে সাইন আপ বাটনে ক্লিক করলেই আমাদের আর একটা নতুন একটা পেজে যাবো। সেই পেজে দেখা যাবে যে থ্যাংক ইউ ফর আইসিডিআরবি ক্রিয়েট অ্যাকাউন্ট, এইরকম একটা মেসেজ সামনে শো করবে। সো মেসেজটি ভালো করে পড়তে হবে এবং মেসেজের মূল বিষয়টি হচ্ছে আমরা যে ইমেলটি দিয়েছি সেই ইমেলে আমাদের একটা এসএমএস যাবে। সেই ইমেলের এসএমএসে গিয়ে সেখানে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। সো আমাদের ক্লিক করলেই আমাদের আইসিডিবির অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে। কিন্তু ইমেলে এই এসএমএসটি আসতে প্রায় 4 থেকে 5 মিনিট বা এর কম বেশি হতে পারে। সো ওই জিমেল বা ইমেলে এসএমএসটি আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যেহেতু আমার আগে থেকেই আইসি ডিডিআরবির অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই ক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিব। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। আমি এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছি। দেখেন আমার এখানে দেখাচ্ছে যে এমডি রুয়েল ইসলাম আমার এখানে লগ ইন করা আছে। সো এখানে দেখা যাচ্ছে ভিউ রিজু, আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, সো এভাবে সব কিছু আমার পুরোপুরি সিভিটা দেখাবে। আর সো আমরা অ্যাকাউন্টটা আমরা কীভাবে ক্রিয়েট করবো সেই বিষয়টা আমরা জানবো। সো আমরা দেখেন আমরা হচ্ছে এখন কীভাবে ক্লিক করবো। এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন আছে, এডুকেশন আছে, এমপ্লয়মেন্ট আছে, প্রফেশনাল ডিগ্রি আছে। সো প্রত্যেকটি অপশানগুলো আপনাদেরকে ক্লিক করে করে আমাদের সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আমি যদি পার্সোনালে যাই, যেহেতু আমার এখন করা আছে, সো আমি ঢুকতে পারবো না। পার্সোনালে গেলে আমাদের টাইটেল দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম দিতে হবে, লাস্ট নেম, মাদার্স নেম, ফাদার্স নেম, ইমেল এবং অল্টারনেটিভ অ্যাড্রেস, বাংলাদেশ কান্ট্রি। সো এই প্রত্যেকটি অপশনগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এভাবে পূরণ করার শেষে আমাদের মোবাইল নাম্বার, তারপর ন্যাশনাল আইডি কার্ড, যা যা ডিটেলস চাবে সবগুলো ডিটেলস আমাদেরকে পূরণ করতে হবে। আমরা আমাদের ক্যান্ডিডেট টাইপটা আমাদেরকে বিশেষ করে রাখতে হবে যে আমরা কোন ধরনের ক্যান্ডিডেট। সো যে ধরনের ক্যান্ডিডেট থাকবে, সো সেই অপশনটা ক্লিক করতে হবে। দেন এখানে আমাদেরকে একটা পিকচার আপলোড করতে হবে। পিকচার আপলোড করার শেষে আমরা সেভ বাটনে ক্লিক করলেই আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো ওকে হবে। দেন আমরা এডুকেশনে যাব। এডুকেশনে গিয়ে ঠিক এভাবেই অ্যাড এডুকেশনে ক্লিক করতে হবে। অ্যাড এডুকেশনে ক্লিক করলেই আমরা এখানে দেখা যাবে যে লেভেল হাইয়েস্ট ডিগ্রি ফার্স্ট, অর্থাৎ প্রথমে আমাদের যে হাইয়েস্ট ডিগ্রি আছে তারা সেভাবে আমরা ক্লিক করব। যাদের বিএসসি করা আছে বিএসসি দেবো। সো এখানে অনেকগুলো অপশন দেখাবে। যারা আমরা যে ধরনের ডিগ্রি আছে, সো ওই ডিগ্রিতে আমরা ক্লিক করব। তারপরে আমাদের নেম অফ ডিগ্রিতে ক্লিক করব। দেন হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট দিব এবং আমাদের পাসিং গ্রেড দেবো। এবং আমাদের রেজাল্টগুলো কি সেই রেজাল্ট এখানে ক্লিক করতে হবে। গ্রেড আছে, সিজিপিএ, ডিভিশন, পার্সেন্টেজ। সো সেইভাবে আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের কোনো একটি অপশন কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদের সেভ হবে না। সো সেক্ষেত্রে আমাদের পুরোপুরি সম্পূর্ণভাবে সঠিক তথ্য দিতে হবে। দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। এভাবে আমরা ইমপ্লয়মেন্টে যাব। ইমপ্লয়মেন্টে গিয়ে আমরা এখানে অ্যাড ইমপ্লয়মেন্টে ক্লিক করার পরে আমাদের এরকম অপশান আসবে যে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ আইসিডিআরবি। সো আমরা যদি আইসিডিআরবি যদি বর্তমানে কোনো পদে বা
অথবা আইসিডিআরবি কোনো ইয়েতে যদি কাজ করি, সো তাহলে যদি কাজ করে থাকলে ইয়ে না থাকলে নো দিতে হবে। এইভাবে আমাদের সমস্ত ডিটেলসগুলো পূরণ করতে হবে। দেন আমরা প্রফেশনাল ডিগ্রি যদি থাকে আমাদের প্রফেশনাল ডিগ্রি দিতে হবে, যেহেতু আমাদের প্রফেশনাল ডিগ্রি যারা আমরা নার্সিং কমপ্লিট করছি, বিএসসি নার্সিং, এডুকেশনাল ইনস্টিটিউট, ডিউরেশন, সব কিছু এগুলো দিতে হবে। তারপর আমাদের যে ট্রেনিং ওয়ার্কশপ থাকে, যারা আমরা নার্সিং করবো তাদের অবশ্যই আমাদের 6 মাসের ইন্টার্নশিপ করা আছে। দেন আমরা ল্যাঙ্গুয়েজ দিব, বাংলা ইংলিশ থেকে যারা যে ভাষায় পারদর্শী, সো এগুলো ফিল আপ করতে হবে। দেন হচ্ছে রেফারেন্স দিতে হবে। দিলেই সম্পূর্ণ ডিটেলস ওকে করলে আমাদের ডিডিআরবির সিভি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আমরা সিভি ক্রিয়েট করা থাকলে দেখা যাবে যে ডিডিআরবির বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। সো আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে গিয়ে আমরা সেই অ্যাপ্লাইগুলো করতে পারি। যেমন কারেন্ট অপরচুনিটিসে যদি যাই, তাহলে কারেন্ট অপরচুনিটিসে গিয়ে দেখা যাবে যে বর্তমানে ডিডিআরবিতে কোন কোন ধরনের নিয়োগ চলতেছে। সো এখানে এই যে শো করতেছে, যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে, সিনিয়র সিনিয়র ডাটা ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। সো এইভাবে আমাদের শো করবে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমরা কোয়ালিফাই। সো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা ক্লিক করে আমরা এভাবেই আমরা আইসিডিআরবিতে অ্যাপ্লাই করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।